নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমাদের উপরে যখন হজ ফরজ হয়ে যায়, হজ যখন তোমাদের উপরে ফরজ হয়ে যায়, ওই সময় তোমাদের কেউ যেন হজ আদায় করতে বিলম্ব না করে, কোনো দেরি যেন না করে। হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা হজ আদায় করার জন্য প্রস্তুত হয়ে যাও। কারণ তোমরা বলতে পারো না, তোমাদের অবগতি নাই, তোমাদের জানা নাই যে আগামী দিনে এই হজ আদায় করার মতো সামর্থ্য তোমার থাকবে কিনা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হজ আদায় করার ব্যাপারেই গুরুত্ব দিয়েছেন এবং তাড়াতাড়ি আদায় করার কথা বলেছেন। যদিও আমরা এর একদম পরিপূর্ণ উল্টো অবস্থানে আছি। আমরা চিন্তা করি জীবনের একটা শেষ পর্যায়ে এসে সব কিছুকে একটু গুছানোর পরে, ব্যবসা বাণিজ্য একটু গুছানোর পরে, সংসারটাকে একটু গুছানোর পরে, চাকরি থেকে অবসর হওয়ার পরে, কাজকর্ম থেকে অবসর হওয়ার পরে, নির্দিষ্ট একটা বয়সে আসার পরে আমরা হজ করব। এর আগেই আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক কিনা? সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম নামক যে দিন, ইসলাম নামক যে জীবন ব্যবস্থা, ইসলাম এটিকে দিন বললেই এর যথার্থতা প্রকাশিত হবে এবং এর যথার্থ অর্থ এটি আদায় হবে। ইসলামকে যদি ধর্ম বলা হয় তাহলে এর পরিপূর্ণ অর্থ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। এই জন্য ইসলাম হলো দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই ইসলাম নামক যে দিন আছে, জীবন ব্যবস্থা আছে, ইসলাম নামক যে দিন, এই দিনটি 5টি স্তম্ভের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সেই 5টি স্তম্ভ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আলোচনা করেছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সেই ইসলামের বুনিয়াদি বুনিয়াদ, সেই 5টি বুনিয়াদের প্রথম বুনিয়াদ বা প্রথম ভিত্তি হলো কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাওহীদের সম্পর্ক ইতিকাদের সাথে, বিশ্বাসের সাথে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইকামিস সালাত, নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার স্তম্ভ, দ্বিতীয় নাম্বার বুনিয়াদ হলো নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজের সম্পর্ক হলো শরীরের সাথে, শারীরিক ইবাদত, যাকে বলা হয় আল ইবাদাতুল বাদানিয়া, আরবিতে বলে শারীরিক ইবাদত। তাহলে তাওহীদের, কালিমায়ে তাওহীদের সম্পর্ক ইতিকাদের সাথে, বিশ্বাসের সাথে, অন্তরের সাথে, কলবের সাথে। নামাজের সম্পর্ক শরীরের সাথে। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নম্বর হলো যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। এটির সম্পর্ক হলো অর্থের সাথে, সম্পদের সাথে। চতুর্থ নম্বর ওয়াল হজ, পঞ্চম ওয়া সাওমি রমাদান। পঞ্চম নম্বরে সাওমি রমাদান, রমজানে রোজা রাখা। এটিও মানুষের শারীরিক ইবাদত, শরীরের সাথে সম্পৃক্ত। চতুর্থ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতের কথা বলেছেন, যেই ভিত্তির কথা বলেছেন, যেই বুনিয়াদের কথা বলেছেন, সেটি হলো হজ। এই হজ এমন একটি ইবাদত, যেই ইবাদত করতে একই সাথে দুটি নিয়ামতের সম্পৃক্ততার প্রয়োজন। দুটি নিয়ামত পরিপূর্ণ মাত্রায় থাকলে তখনই একজন মানুষ হজ আদায় করতে পারে। তাহলে ইবাদতকে আমরা শারীরিক এবং আর্থিক
এবং আত্মিক 3 ভাগে যদি ভাগ করি, বা এই মূল স্তম্ভকে 3 ভাগে ভাগ করলে একটা অংশ চলে গেল আত্মিক অন্তরের সাথে সম্পৃক্ত কালিমায়ে তাওহীদ, আরেকটা অংশ চলে গেল শরীরের সাথে সম্পৃক্ত শারীরিক ইবাদত, আরেকটা অংশ চলে গেল অর্থের সাথে সম্পৃক্ত। আর হজ এমন একটি অংশ, যেই অংশ বা যেই বুনিয়াদ, যেই ইবাদত করার জন্য আল্লাহ পাকের দেওয়া বড় বড় 2টি নিয়ামতের প্রয়োজন, যেই 2টি নিয়ামত দুনিয়াতে বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটি হলো শারীরিক সুস্থতা এবং অর্থনৈতিক সচ্ছলতা। শারীরিক সুস্থতারও প্রয়োজন এবং শরীয়তের নির্দেশিত যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থারও প্রয়োজন। এই 2টি নিয়ামত যদি কারোর মধ্যে জমা হয়, এই 2টি নিয়ামত যদি কারোর মধ্যে পাওয়া যায়, কাউকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তখন ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। এর থেকে অনুমান করা যায় যে ইসলামের যে আরো 4টি বুনিয়াদ আছে, 4টি ভিত্তি আছে, সেই 4টি ভিত্তির চাইতে এই দৃষ্টিকোণ থেকে যে হজ আদায় করতে 2টি নিয়ামতের সমন্বয় সাধন হয়, 2টি নিয়ামতের সমন্বয়ের মাধ্যমে আদায় করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে অন্য 4টি বুনিয়াদের চাইতে হজের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে যাকাত আদায় করতে শারীরিক সুস্থতার প্রয়োজন হয় না। শুধু অর্থ থাকলে আপনি আপনার সেক্রেটারির মাধ্যমে যাকাত আদায় করতে পারবেন, আপনি আপনার সহযোগীর মাধ্যমে যাকাত আদায় করতে পারবেন। আপনি বেডে শুয়ে থাকার পরেও আপনার যাকাত আদায় হয়ে যাবে। নামাজ, এর জন্য শুধুমাত্র সতর ঢাকার পরিমাণ কাপড় যদি আপনার শরীরে থাকে, এমনকি ফিকহের কিতাবে আসছে যদি সতর ঢাকা পরিমাণ কাপড় নাই, এমন অভাব, এমন দারিদ্রতা যে আপনি সতর ঢাকতে পারতেছেন না, এই পরিমাণ কাপড় নাই, এরপরেও আপনার উপরে নামাজ ফরজ। আপনি ঘরের দরওয়াজা বন্ধ করে উলঙ্গ অবস্থায় নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। উলঙ্গ অবস্থায় নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। নামাজ আদায় করার জন্য টাকা পয়সার প্রয়োজন নেই। কিন্তু হজ এমন একটি বুনিয়াদ, এমন একটি ইবাদত, যেই ইবাদতকে আদায় করার জন্য, যে ইবাদত করার জন্য একই সাথে অর্থের প্রয়োজন, আবার সাথে সাথে শারীরিক সক্ষমতার প্রয়োজন। এই 2টি নিয়ামতের সমন্বয় হজের মধ্যে থাকার কারণে অন্য আর বাকি 4টি মৌলিক ইবাদত বা বুনিয়াদের উপরে এই হজের গুরুত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের মধ্যে যাদের উপরে হজ আদায় করা ফরজ, মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সেই আল্লাহর ঘর পর্যন্ত যেতে সক্ষম, পৌঁছতে পারবে, তাদের জন্য এই হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, যে কথাটি আমি শুরুতে আলোচনা করেছি যে আল্লাহ প্রদত্ত বড় বড় 2টি নিয়ামতের প্রয়োজন আপনার এই হজ আদায় করতে, একই সাথে যেমন অর্থের প্রয়োজন, আবার শারীরিক সুস্থতারও প্রয়োজন, এবং ফরজিয়াতের দিক দিয়ে, ফরজ হওয়ার দিক দিয়ে নামাজ এবং হজ, আবার যাকাত, এগুলোর মধ্যে কোনো তারতম্য নাই, কোনো পার্থক্য নাই। নামাজ আজান দেওয়ার, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে যেমন প্রতিটি প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপরে নামাজ ফরজ হয়ে যায়, এই নামাজ আদায় না করলে যেমনটা সেই ব্যক্তি গুনাহগার হবে, ঠিক তেমনিভাবে নেশাব পরিমাণ মালের মালিক হলেই, নারী হোক বা পুরুষ হোক, আর শারীরিক সক্ষমতা যদি থাকে সেখান পর্যন্ত যাওয়ার মতো ওই নারী পুরুষের উপরে হজ ফরজ হয়ে যায়। নামাজ যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ওই ফরজিয়াত তার উপর থেকে যেমনটা সরে যায় না, ঠিক তেমনিভাবে হজ আদায় না করা পর্যন্ত ওই বান্দা বান্দির উপর থেকে হজের ফরজিয়াত তার সাকেত হবে না, দূরীভূত হবে না।
ঠিক নামাজ কি যেমন কেউ উপেক্ষা করলে মানে অস্বীকার করলে তার ঈমান চলে যাবে, ঠিক হজকেও যদি কেউ অস্বীকার করে তাহলে তারও ঈমান চলে যাবে। ফরজিয়াতের দিক দিয়ে, ফরজ হওয়ার দিক দিয়ে, ফরজ বিধানের বিবেচনায় নামাজ আর হজের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়া মান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করল, যে ব্যক্তি হজকে অস্বীকার করল, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা গনিয়্যুন অমুখাপেক্ষী, আনিল আলামিন এই জগৎবাসী থেকে, জগৎ থেকে যত জগৎ আছে সব কিছুর ঊর্ধ্বে হলেন আল্লাহ তাআলা। আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহর শান মান বেড়ে যায়, বিষয়টা আসলে এমন নয়। আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহর শান মানে কমতি হয়, ঘাটতি হয়, হ্রাস পায়, বিষয়টি আসলে এমন নয়। আমরা ইবাদত করলে আল্লাহর শানে কোনো প্রবৃদ্ধিও ঘটে না, ইবাদত না করলে আল্লাহর শানে কোনো ধরনের হ্রাসও ঘটে না, বরং আমরা ইবাদত করলে আমাদের মান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইবাদত না করলে আমাদের মান কমে যায়। ইবাদত করলে আমাদের অবস্থানটা, আমাদের মানজিল, পরবর্তী অবস্থান, সেটি ভালো জায়গায় স্থির হয়ে যায়। আর ইবাদত না করলে আমাদের পরবর্তী মানজিল সেটা খারাপ জায়গায় স্থির হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করলো, যে ব্যক্তি অস্বীকার করলো হজকে, হজ আদায় করবে না বা মানতেছে না, আল্লাহ তাআলা তার থেকে অমুখাপেক্ষী, পুরা পৃথিবী থেকে আল্লাহ পাক অমুখাপেক্ষী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে শারীরিক সুস্থতাও যেমন বলা যায় না এই ওয়াক্তের পরে আগামী ওয়াক্ত পর্যন্ত আমি সুস্থ থাকবো কিনা, সুস্থতা তো বহু দূরের কথা, জীবনেরই তো নিশ্চয়তা দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ঠিক অর্থবিত্ত এমন একটা বিষয়, এই ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া যায় না। অসংখ্য ধনী মানুষ আছে, অসংখ্য স্বাবলম্বী মানুষ ছিলেন যারা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, আছে না নাই? এই জন্য হাদিসে এসেছে যে আল মালু গাদিন ওয়া রাহি, যে সম্পদ হলো সকাল সন্ধ্যার আবর্তন বিবর্তনে আল্লাহ তাআলা একজনের হাত থেকে আরেকজনের হাতে পৌঁছায় দিতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হজ যখন ফরজ হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের প্রত্যেকেই যেন হজের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করে, হজ আদায়ের ক্ষেত্রে যেন সে বিলম্ব না করে, দেরি না করে, সে যেন একটু তাড়াতাড়ি হজ আদায় করে। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কেউ জানে না যে তার ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যতে তার অর্থনৈতিক অবস্থা কি হবে। কেন? কারণ এই হজ যদি একবার ওয়াজিব হয়ে যায়, একবার যদি আপনার জিম্মায় চলে আসে, এই বছর হজ আপনার জিম্মায় ওয়াজিব হয়ে গেছে, কোনো কারণে আপনি হজ আদায় করলেন না, আগামী 2 বছর পরে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল, এই যে হজের ফরজিয়াত, এটা আপনার উপর থেকে দূর হবে না, মৃত্যুর আগ পর্যন্ত এই ফরজ থেকেই যাবে, আপনি আদায় না করার আগ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের উপরে যখন হজ ফরজ হয়ে যায়, হজ যখন তোমাদের উপরে ফরজ হয়ে যায়, ওই সময় তোমাদের কেউ যেন হজ আদায় করতে বিলম্ব না করে, কোনো দেরি যেন না করে। হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা হজ আদায় করার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ তোমরা বলতে পারো না, তোমাদের অবগতি নাই, তোমাদের জানা নাই যে আগামী দিনে এই হজ আদায় করার মতো সামর্থ্য তোমার থাকবে কিনা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হজ আদায় করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং তাড়াতাড়ি আদায় করার কথা বলেছেন। যদিও আমরা এর একদম পরিপূর্ণ উল্টো অবস্থানে আছি,
আমরা চিন্তা করি জীবনের একটা শেষ পর্যায়ে এসে সব কিছুকে একটু গুছানোর পরে, ব্যবসা বাণিজ্য একটু গুছানোর পরে, সংসারটাকে একটু গুছানোর পরে, চাকরি থেকে অবসর হওয়ার পরে, কাজকর্ম থেকে অবসর হওয়ার পরে, নির্দিষ্ট একটা বয়সে আসার পরে আমরা হজ করব। এর আগেই আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক কি না? এই যে আমাদেরকে শয়তান একটা ধোঁকা দেয়। চাকরিজীবীরা চিন্তা করেন বহুত সময় আছে, রিটায়ারমেন্টের পরে একটা ভালো টাকা পয়সা আসবে, একটু ফ্রেশ মুডে নিশ্চিন্তে সব কিছু গুছিয়ে ছেলে মেয়ের বিয়ে শাদী ইত্যাদি সব কিছু সেরে এরপরে হজে যাব। সম্মানিত ভাইয়েরা, এর আগে তো আমার আর আপনার মৃত্যু হয়ে যেতে পারে, কথা বলুন ঠিক কিনা? এটা আমাদেরকে আসলে শয়তান ধোকায় ফেলে রাখে। এরকম অসংখ্য আল্লাহর বান্দা বান্দি আছে যাদেরকে শয়তান ধোকায় ফেলে হজের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত থেকে মাহরুম করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এরকম অসংখ্য আছে। আবার সেই অবসরে যাওয়ার আগেই অনেকে অসুস্থ হয়ে বেডে পড়ে গিয়েছেন, আর সেই সক্ষমতা শারীরিক সুস্থতা ফিরে পায় নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হজ যখন ফরজ হয়ে যায়, যখনই আপনি সামর্থ্যবান হয়ে যান, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় একটি বিধান, যেই বিধান আদায় করতে দুটি বড় বড় গুরুত্বপূর্ণ নিয়ামতের প্রয়োজন। এই দুটি নিয়ামত আপনাকে আল্লাহ দিলেন মানেই হলো আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনার ঘরে, আল্লাহর ঘরে আপনাকে ডাকতেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গাড়ি পাঠায়া দাওয়াত দিয়ে আবার গাড়ি পাঠায়া দিলে যে হুজুর একটু আসবে, তাহলে এই দাওয়াতের গুরুত্ব কম না বেশি? এরপরেও যদি দাওয়াতটা মিস করি, না যাই, তাহলে আমার মধ্যে মানবতা বলতে কিছু নাই, এটাই প্রমাণিত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি নিয়ামতের প্রয়োজন, মানুষ একটাই পায় না, সেখানে আল্লাহ তাআলা আপনাকে দুইটি নিয়ামত দিলেন। এর অর্থই হলো যে আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন যে আমার ঘরে আস, সুবহানাল্লাহ পড়েন। এরপরেও যদি আমরা সেই ডাককে উপেক্ষা করি, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই, তাহলে আমাদের মতো হতভাগা আর কপাল পড়া কেউ হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য শয়তান আমাদেরকে ধোকায় ফেলে। আবার গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এটা একটা প্রচলন আছে, কথা আছে যে ছেলে মেয়ে যদি থাকে, বিশেষ করে মেয়ে বিয়ে দেওয়ার আগে হজ করা যায়, নাউজুবিল্লাহ পড়ে। আরে হজ করার জন্য তো নিজেই বিয়ে করা শর্ত না, নিজের বিয়ের আগেই যদি হজ ফরজ হয়ে যায়, বিয়ে করে এরপরে হজ করতে হবে, এ কথা কে বলছে? যেই আমল করার জন্য নিজের বিয়ে করা আবশ্যক নয়, সে আমল করার জন্য মেয়ে বিয়ে দিতে হবে, এটাই কথা কে বলছে? সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র আমরা এই পাক ভারত উপমহাদেশের মানুষ, বিশেষ করে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষত আমাদের বাংলাদেশের খবর আমরা জানি, যেহেতু আমাদের মধ্যে এই একটা অবস্থা, মানসিকতা চালু আছে যে মেয়ে বিয়ে শাদী দেওয়া হইলে এরপরে হজে যাব, মেয়ে বিয়ে দিলাম না, ছেলেই বিয়ে করালাম না, ইত্যাদি ইত্যাদি কুসংস্কার এবং বেদাত আমাদের মধ্যে চালু আছে। এখনো বাহিরের অনেক দেশে তারা বিয়ের আগেই হজ করে, যৌবনকালেই হজ করে। কারণ হজ এমন একটা ইবাদত, যেই ইবাদত আপনার শক্তি সামর্থ্য ছাড়া আদায় করা যায় না। সুবহানাল্লাহ। নবীজি এক হাদিসে বলছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ মানেই হলো কষ্ট। সুবহানাল্লাহ পড়েন। হজ মানেই হলো কষ্ট। আল্লাহর মেহরবানিতে যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা অবশ্যই জানেন যে হজে কি পরিমাণ মেহনত করতে, স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয়। সুতরাং বয়স 60-এর পরে ডায়াবেটিস সবসময় ওঠানামা করতেছে, প্রেশার সবসময় ওঠানামা করতেছে, কত ধরনের সমস্যা, কোমরে জোর নাই, হাঁটুতে জোর নাই। এই মানুষ হজে গেলে ম্যাক্সিমাম হজ আদায় হয় না, কথা বলেন ঠিক কিনা? টাকা কিন্তু ঠিকই যাচ্ছে, 7-8 লক্ষ টাকা যাচ্ছে আপনার মোটা অঙ্কের, কিন্তু আপনার হজ আদায় হচ্ছে না। কেন? শারীরিক সুস্থতা, সক্ষমতা না থাকার কারণে। আর হজের যে আসলে মূল ইন্টারেস্ট, মজা, এই মজাটাও তারা অনুভব করতে পারে না। হজে মাইলকে মাইল হাঁটতে হয়, মাইলকে মাইল হাঁটতে হয়, দৌড়াইতে হয়, খাওয়ার কোনো খেয়াল থাকে না, ঘুম গোসলের কোনো খেয়াল থাকে না, শিডিউল থাকে না। এই সব কিছুর এক এলোমেলো জীবনযাপন থাকে হজের ক্ষেত্রে। এটাই হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগলের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলের যেমনটা খাওয়া দাওয়ার কোনো খেয়াল থাকে না, ঠিক পাগলের যেমনটা পোশাক পরিচ্ছেদের কোনো খেয়াল থাকে না,
পাগলের যেমন খাওয়া এবং ঘুমের কোনো খেয়াল থাকে না, পাগলের আবার কোনো বাড়ি থাকে না, কোনো বাসা থাকে না। যেখানেই রাত সেখানেই পাগল কাত হয়ে যায়, যেখানে যে অবস্থায় থাকে সেখানে সে অবস্থায় পাগল চলতে থাকে। নিজের কোনো বাড়ি ঘর নাই, বাসস্থান নাই, নিজের কোনো সুন্দর পোশাক পরিচ্ছদ নাই, নিজের থাকা খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। এই যেমন দুনিয়ার পাগলের অবস্থা, দুনিয়ার পাগলের অবস্থা, ঠিক তেমনি ভাবে যারা হজ আদায় করতে যায়, যারা হজ করতে যায়, এরা দুনিয়ার কোনো পাগল নয়, এরা নিজেদেরকে ওই সিচুয়েশনে ওই মুহূর্তে স্বয়ং আল্লাহ পাকের পাগল বানিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর পাগল ঘোষণা যে আমি আর স্বাভাবিক নাই। যেই মানুষটা সুটেড বুটেড হয়ে চলতো সমাজ, কি স্মার্টনেস ছিল তার, ব্র্যান্ডের কাপড় চোপড়, জিনিসপত্র, জুতা, ঘড়ি, ক্যাপ, চুল, কত স্টাইল, কত কাটিং, এই সব কিছুকে ত্যাগ করে মাথা মুন্ডন করে সিলাইবিহীন 2 কাপড় পরে জুতা ছাড়াই হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো পাগলের পরিচয়, পাগলের হালত, পাগলের অবস্থা। এই জন্য যারা হজে যায়, যারা হজ করতে যায়, এই অবস্থাটাই হলো পাগলের অবস্থা, আশেকের অবস্থা। আশেক যেমন তার মাশুক যদি হারায় যায়, প্রেমিক যদি তার প্রেমিকা হারায় যায়, যেমন পাগলের মতো খুঁজতে থাকে আর ডাকতে থাকে, কোথায় তুমি, কোথায় তুমি, প্রেমিকের নাম নিয়ে ডাকতে থাকে। তার শরীরে কাপড় আছে কিনা খেয়াল নাই, জুতা আছে কিনা খেয়াল নাই, আসলে কি সে দক্ষিণে যাচ্ছে না উত্তরে যাচ্ছে কোনো খেয়াল নাই। একটাই দিক, সে সামনের দিকে চলতেছে আর প্রিয়তমার নাম জপতেছে। ঠিক আশেক রাসূল যারা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আশেক যারা, এদের অবস্থাও সেই আশেকের মতো, পাগল প্রেমিকের মতো হয়ে যায়। দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই, কেবলমাত্র লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত, আপনার কোনো শরীক নাই, সব রাজত্ব, সব কিছুর মালিকানা কেবলমাত্র আপনার জন্য, আমি কিন্তু আপনার দরবারে হাজির হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সৌভাগ্য আপনাকে দিয়ে আল্লাহ ডাকতেছে, এই সৌভাগ্য আপনাকে দিয়ে আল্লাহ ডাকতেছে যে আসো গোলাম, আমার দরবারে আসো, আমার বাড়িতে আসো, আমার ঘরে আসো। আর কি কপাল পোড়ার হতভাগা, এই ডাকেও সাড়া দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, হজ যাদের উপরে ফরজ হয়ে গেছে, যাদেরকে আল্লাহ পাক সেই নিয়ামত দিয়েছেন, 2টি নিয়ামত যাদেরকে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, আমার মনে হয় কোনো ক্রমেই কাল ক্ষেপণ করা তাদের জন্য উচিত হবে না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে হজ ফরজ হয়ে গেল, আদায় করলেন না। অনেক মানুষ এমন আছে, আজ থেকে 10 বছর 20 বছর আগে হজ ফরজ হয়েছিল, হজ আপনার উপরে ওয়াজিব হয়েছিল, মাত্র 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করলেই হজ আদায় করা যেত। কথা বলেন ঠিক কিনা? 3-2.5 লক্ষ টাকা খরচ করলে সুন্দর মতো হজ করে ফিরে আসা যেত। এখন আপনার সুস্থতা আছে, কিন্তু সেই অর্থনৈতিক অবস্থা নাই যে আপনি 7 লক্ষ টাকা খরচ করে, 6 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে যাবেন। এই যে একবার ফরজ হলো হজ, আপনার উপর থেকে এখনো পর্যন্ত সেই হজের ফরজিয়াত দূর হয় না, শেষ হয় না। যদি মৃত্যুর আগ পর্যন্ত আদায় না করতে পারেন, তাহলে এই যে ফরজিয়াত, এটা আপনার ঘাড়ে ঝুলন্ত থাকবে। এমতো অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা সাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি অর্থ পেল, বাহনও পেল, এমন অর্থ আর এমন বাহন যার মাধ্যমে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে, এরপরেও যদি সে হজ না করে, তাহলে মাতা ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান, চাই সে ইহুদি হয়ে মরুক অথবা নাসরা হয়ে মরুক, আমি রাসূলের কোনো দায়িত্ব নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধমক দিয়েছেন, এই সতর্কবাণী দিয়েছেন যে যারা হজ না করে দুনিয়া থেকে বিদায় নেবে, অথচ তার উপরে হজ ফরজ ছিল, তাহলে আমি নবীর সাথে তার কোনো মুআমালা নাই, আমি নবীর সাথে তার কোনো রেশতা নাই, তার কোনো আমার সাথে সম্পর্ক থাকবে না। সে আসলে ইমানদার হয়ে মরল নাকি ইহুদি নাসারা হয়ে মরল, এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং গুরুত্বপূর্ণ ফরজ আমল, অন্যান্য ফরজের চাইতে একটু আলাদা হয়ে গেছে, স্পেশাল হয়ে গেছে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ আদায় করার জন্য, হজের জন্য কয়েকটি মাস আছে। আল্লাহ পাক বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য কয়েকটি মাস আছে। আল্লাহ বললেন হজের কয়েকটি মাস, কিন্তু আসলে হজ আদায় করতে কয়েকটি মাসের প্রয়োজন নাই। হজ আদায় করতে, মৌলিক হজের বিধানগুলো পালন করতে কয়েক মাসের তো দূরের কথা, কয়েক দিনের মাত্র প্রয়োজন হয়। মাত্র জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত মোটে 5 দিনের মধ্যে হজের সমস্ত কার্যক্রম আদায় করে সম্পন্ন করা যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য অনেকগুলো মাস আছে, হজের একটা সিজন আছে। তাফসীরের কিতাবে উলামায়ে কেরাম বলেছেন যেই কাজ করতে মাত্র 5 দিন সময় লাগে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কাজের জন্য অনেকগুলো মাস আছে। মানে এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হজের গুরুত্বটাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়তে 15 মিনিট লাগে। যদি বলি যে জোহরের নামাজের অনেক কয়েকটা মাস আছে, মানে এর দ্বারা এই যে সময়ের ব্যাপ্তিটা আমরা বাড়িয়ে দিলাম, এর দ্বারা বোঝা গেল যে জোহরের নামাজের গুরুত্বটাও অনেক বেশি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ক্ষেত্রে এই নীতি অবলম্বন করেছে। হজ আদায় করতে 5 দিনে সব কার্যক্রম শেষ হয়ে যায়। আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের অনেক কয়েকটি মাস আছে। মানে হজ এমন একটা ইবাদত যেই হজের সিজন রমজানের পর থেকে, শাওয়াল থেকে শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শাওয়াল থেকে হজের মাস শুরু হয়ে যায়। শাওয়াল চলে যায়, জিলকদ চলে যায়, জিলহজ, এই 3টি মাসই হলো হজের মাস। এজন্য উলামায়ে কেরাম বলেছেন, ফুকাহায়ে কেরাম বলেছেন, কেউ যদি রোজার ঈদের পরের দিন হজের এহরাম বাদে হজে যাওয়ার উদ্দেশ্যে আর কোনো কারণবশত যদি তার এহরাম না ছুটে যায়, ওই এহরাম দিয়া 2.5 মাস পরে সে হজ আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। হজের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। যে এহরাম বেঁধেছে ঈদের পরে, কোনো কারণে তার এহরাম ভাঙ্গে নাই, এহরাম ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ ঘটে নাই, তাহলে এই এহরাম দিয়েও সে 2.5 মাস পরে হজ আদায় করতে পারবে। মানে হলো এই পুরো সময়টাই একটা হজের মৌসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই হজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পাকের মধ্যে হজের কথা আলোচনা করেছেন। একজন হাজী যখন হজ করার জন্য যায়, তার সবচাইতে বড় একটা পাওনা হলো স্বয়ং বাইতুল্লাহ সে চুমু দিতে পারে, জিয়ারত করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহ শরীফের উপরে প্রতিদিন 120টি রহমত নাজিল হয়ে যায়। বাইতুল্লাহর উপরে 120টি রহমত নাজিল হয়ে যায়। যে ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করে, বাইতুল্লাহ প্রদক্ষিণ করে, বাইতুল্লাহকে তাওয়াফ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 120টি রহমত থেকে অর্ধেক পরিমাণ রহমত তার জন্য বরাদ্দ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর এই বাইতুল্লাহর উপরে যে বর্ষিত রহমত 120টি রহমত, এই রহমত ওই জায়গায় তাওয়াফ করতে যাওয়া ছাড়া কোনো উপায় অর্জন করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কেবল মাত্র তাওয়াফ করতে যায় তারাই কেবল সেখানে গিয়ে অর্জন করতে পারে। এরপরে আর বাকি 60টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করলো তার জন্য 60টি, আর যে ব্যক্তি সরাসরি বাইতুল্লাহকে সামনে নিয়ে বাইতুল্লাহকে দেখলো, সরাসরি চোখে চোখে বাইতুল্লাহকে দেখলো, এই দেখার কারণে তার জন্য 40টি রহমতের বরাদ্দ দিয়েছে। আর যেই গোলামগুলো বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, যেই বান্দাগুলো, যেই বান্দিগুলো বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় যখন হয়ে যায়, মসজিদে আসার পরে ওই বাইতুল্লাহর দিকে মুখটা ফিরিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দা বান্দিদের জন্য 20টি রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দি যারা বাইতুল্লাহ পৌঁছতে পারে না তাদের জন্য 20টি, আর 100টি রহমত যারা বাইতুল্লাহ পৌঁছে যায় তাদের জন্য আল্লাহ বরাদ্দ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই যারা হজ করার জন্য আসে এটি একটা তাদের জন্য বড় খুশনসিব। এই 120টি স্পেশাল রহমত যেটা বাইতুল্লাহর উপরে নাজিল হতে থাকে, ওই বাইতুল্লাহর উপরে নাজিল হওয়া রহমত থেকে 100টি রহমত তারা পেতেই থাকবে। আর যেহেতু তারা সেখানেও বসে বসে নামাজ পড়বে, এজন্য তাদের জন্য নামাজ পড়া শুরু করার সাথে সাথে মোট 120টি রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কমতি আছে, ঘাটতি আছে, কিন্তু যারা বাইতুল্লাহ নামাজ পড়তেছে, যারা মক্কার এরিয়ায় নামাজ পড়তেছে, তওয়াফ করতেছে, এই 120 রহমত থেকে তাদের কোনো ঘাটতি নাই, একটাও ঘাটতি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই হজের মাধ্যমে আরেকটা বড় প্রাপ্তি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে এই মসজিদে নববীর পাশে এসে আমার কবরখানাকে জিয়ারত করলো, আমার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর যেই গোলাম, আল্লাহর যেই বান্দি আমি নবীর উপরে সালাম প্রেরণ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজির রওজা পাকের সামনে যখন দাঁড়িয়ে যায় জিয়ারতের উদ্দেশ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিত অবস্থায় মদিনায় এসে আমার যেমনটা সাক্ষাৎ পেত, আমি রাসূলের রওজা পাকের সামনে দাঁড়িয়ে যাওয়াটা মানে জীবিত অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করার মতোই ফজিলত হয়ে যায়। আমি জীবিত থাকলে আমার সঙ্গে মদিনায় এসে যেমনটা সাক্ষাৎ হয়ে যেত, জিয়ারত হয়ে যেত, যারা কবর জিয়ারত করবে আমার মৃত্যুর পরে কেমন যেন তারা আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করে ধন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই হজের মাধ্যমে একজন পাগল আল্লাহর গোলাম মক্কা এবং মদিনায়তে সময় কাটাতে থাকে, অবস্থান করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি এবং আমার বাড়ি এবং ওই আমার মসজিদের মেম্বার, এই মাঝখানে হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা একটা জান্নাতের জায়গা, জান্নাতের অংশ। কেউ যদি ওই জায়গায় বসে, ওই জায়গায় দাঁড়িয়ে বলে খোদার কসম আমি আল্লাহর জান্নাতে আছি, তাহলে অবশ্যই ওই বেচারা মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা বাসা, আর সেই মসজিদের মেম্বার, মসজিদে নববীর মেম্বার, সেই বাসার মেম্বারের মাঝে যে অংশ যেটাকে সবুজ গালিচা দিয়ে আপনার করে রাখা হয়, সেই জায়গাটুকু হলো জান্নাতের একটা অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জায়গাটা পাড়া দেওয়া, এই জায়গায় দাঁড়ানো, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আর সৌভাগ্য তো তাদেরই হয় যারা হজ করতে আসে। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আর মেম্বারি আলা হাউজি, আর স্বয়ং আমার মেম্বারটা হলো আল্লাহ পাকের হাউজে কাউসারের উপরে স্থাপিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যারা হজ করার জন্য যায় তাদের জন্য আরো একটা বড় ফজিলত হলো, তাদের জন্য আরো একটা বড় শ্রেষ্ঠত্বের কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে বাংলাদেশে বসে বসে আমরা যদি জুমার সালাত আদায় করি 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের সওয়াব এর চেয়ে বেশি পাওয়া যাবে না। কিন্তু বাইতুল্লাহ গিয়া যদি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবেন কে? 1 রাকাতে 1 লক্ষ গুণ বেড়ে যায়, 1 রাকাতে 1 লক্ষ নামাজের সওয়াব। ঠিক নবীজি আবার বলেছেন, মসজিদে হারামে পড়লে এই ফজিলত তাকে দেওয়া হবে। আবার যদি সেই বাইতুল্লাহ থেকে মসজিদে নববীতে চলে যায়, তাহলে প্রত্যেক রাকাতে 1000 অথবা 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। মসজিদে নববীতে কেউ যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাকাত নামাজের বিনিময় তাকে 1000 অথবা 50,000, মতবিরোধ আছে, 1000 অথবা 50,000 রাকাতের সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।